আরে ব্যাগটা আছে আমার। কি হয়েছে কি? ব্যাগটা নেই। যান না নিয়ে যান। আচ্ছা পরে নেবো, এখন এখন না নিলেও চলবে। ওই তো মেয়েটা, যাই গিয়ে আশফলটা আনি। ওই তো ঈশানী। আই লাভ ইউ ঈশানী, আমাদের কাছের আশফল এখন একটু কচি আছে, বড় হলে আবার দেবো। না ধরো। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। বাবা শান্তি, বৌমাটা বাড়ি নেই, এখন শুধু ঘুরে ঘুরে আর গল্প করবো। কান্না শব্দ পাওয়া যাচ্ছে, তা মালতী না? হ্যাঁ, ওইরকম ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন? এই মালতী, এরকম ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলক্ষণের মতো এরকম কাঁদছিস কেন? ও দিদি, আসলে কি বলতো, আমার ভাই আসবে বুঝলে, এই বললে সন্ধ্যার দিকে আসবে, ফোন করেছিল। ভাই আসবে সে তো ভালো কথা, কোথায় কি খাবে না খাবে সেই সব জোগাড় করবি, রান্না বান্না করবি, ঘরদোর গুছবি, তা না করে তুই এরকম মরা কান্না কাঁদছিস কেন? তুমি তো জানো কেমন পুকুর পাড়ে আমার বাড়ি, এই কদিন এত বৃষ্টি হচ্ছে, সে পুকুর পুরো জল ছাপিয়ে ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এবারে ভাইটা আসবে, কোথায় থাকতে দেবো তাই ভাবছি। ঘরের মধ্যে এই হাঁটুর নিচু করে এতটা জল, কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ আমি শুনেছি বটে যে ওই পুকুরটা নাকি ডুবে গেছে, তা আমি এটা জানতাম না যে পুকুর ডুবে একেবারে তোদের বাড়িতেও জল ঢুকে গেছে। কি অবস্থা বলতো বেচারা, তুইও কষ্ট পাচ্ছিস, তোর ভাইটা আসবে ও কষ্ট পাবে, কি করি আমি। এই মালতী শোন না, একটা দারুণ বুদ্ধি এসছে আমার মাথায়। আমার বৌমা না বাপের বাড়ি গেছে, সঙ্গে আমার ছেলেও গেছে, ওখানে রথের মেলা না কিনে আছে, আর ওরা দুদিন থাকবে। তোর ভাই কদিন এসে থাকবে রে? দেখ যদি দুদিন থাকে, দুদিনের মধ্যে হলে আমাদের বাড়ি হবে। কদিন থাকবে তোর ভাই? আমার ভাই ওই দুদিনই থাকবে দিদি। যদি তোমাদের বাড়ি থাকতে দাও না, কি ভালো হয়, কি উপকার হয় দিদি। আবার এই দুদিনের মধ্যে যদি দেখা যায় একদিন পরে জল কমে গেল, আমি আমার ভাইকে নিয়ে আমার বাড়িতে চলে যাব, তোমাকে আর বিরক্ত করব না দিদি। যদি একটু থাকতে দিতে খুব ভালো হতো। আরে তুই তো আমার মেয়ের মতো, আপদে বিপদে আমাকে কত দেখিস, তোর জন্য এইটুকু করতে পারবো না? আর এমনিতে কোনো অসুবিধা নেই, আমি আর আমার বর ওই বড় ঘরে শুয়ে পড়বো, আর যে ঘরে ছেলে বৌমা থাকে তুই আর তোর ভাই থাকবি বুঝলি। আর তোকে রান্না বান্না খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব খরচ সব আমার, আমি বাজার করব, সব করব, তুই রান্নাটা করে দিবি, ঠিক আছে? ওদি তুমি যে আমার কি উপকার করলে কি বলবো। আর ঘরটা না একটুখানি অগোছালো হয়ে পড়ে রয়েছে বুঝলি, বৌমা তাড়াহুড়ো করে বেরিয়েছে, কোমরও ব্যথা, আস্তে আস্তে গোছাতে হবে। আর নাহলে তুই চল না, একটুখানি গিয়ে হাতে হাতে গুছিয়ে দিবি আমার। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। চলো চলো, তোমাকে কিচ্ছু কাজ করতে হবে না, আমি হাতে হাতে সব করে দেবো, তুমি শুধু আমাকে দেখিয়ে দেবে, আমি সব ঘর গুছিয়ে দেবো, ঠিক আছে? যা বাসন টাসন থাকবে সব মেরে দেবো। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ আয় আয়, তাড়াতাড়ি আয়। ঘরটার কি অবস্থা, কি ধুলো, বৌমা তো সারাক্ষণ নোংরা করে রাখে। ওদি বলছি তুমি রাত্রিরে কি রান্না করবে গো? ওদি আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, তুমি রাত্রিরে শোল মাছের ঝোল করবে। আমার ঘরে তো জল উঠে গেছে, আর পুকুর থেকে এত বড় শোল মাছ ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, আমি তালা দিয়ে চলে এসেছি। তুমি যদি বলো আমি শোল মাছটা ধরে আনবো, রাত্রিরে ভালো করে ঝোল করা যাবে, করবে শোল মাছের ঝোল? না না, ওরা শোল মাছ ধরতে হবে না, ও থাক, তালা বন্ধ রয়েছে, তালা বন্ধ করা থাক, যখন ভাই চলে যাবে তখন তুই ঝোল করে খাস। আজকে আমি ওই মুরগির মাংস রান্না করবো, ফ্রিজে আছে,
আর ওই ওবেলা কচু শাক করেছিলাম না, এতটা রয়েছে, বুঝতে পারলি? আমাদের সবার হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা ভাবছি ওই নুডলস পকোড়া করবো। ম্যাগি আছে, ম্যাগি দিয়ে বেসন টেসন দিয়ে নুডলস পকোড়া করবো। তুই একটুখানি আমাকে হাতে হাতে সাহায্য করবি, বুঝলি? দিদি, তোমাকে আমার ভাইয়ের জন্য অত কষ্ট করতে হবে না, দুটো চপ আনলেই হয়ে যায়। চপ দিয়ে, চানাচুর দিয়ে, সস দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে মুড়ি মেখে দিলে ও গবগব করে খেয়ে নেবে। আবার এত কষ্ট করছে। আসলে কি বলতো, তোকে একটা কথা বলিনি, আমার বোনের মেয়ে আসবে, বুঝলি? ওই জন্য নুডলস পকোড়া বানাবো। ও নুডলস পকোড়া খেতে খুব ভালোবাসে, ও সব চপ টপ খায় না। আসলে বড় লোক বাড়ির মেয়ে তো, ওই যেটা ওর মনের মতো হয় ও সেটাই খায়। ও দেখবি ওই মাংসের ঝোলও খায় না, বুঝলি? ওর জন্য ইস্টু করে দিতে হবে। কচু শাকও খাবে না, শুধু ইস্টু দিয়ে আর ভাত খাবে। ইস্টু? ইস্টু মানে তো অনুপাত। ও মুরগির অনুপাত দিয়ে ভাত খাবে? এই অনুপাত না, অনুপাত না, ইস্টু ইস্টু ইস্টু, বুঝিস না? ওইটা মুরগির ঠ্যাং দিয়ে গাজর পেঁপে টেপে দিয়ে পাতলা মোটাটা ঝোল করে না, ওটাকে ইস্টু বলে। তুই আর কি বুঝবি? 4 বেলায় তো চুরি করে খেতেই তো তোর দিন বিয়ে হয়ে যায়। তুই আর বড় লোকের ব্যাপার কি বুঝবি নাকি? ওরা কত বড় লোক, কত নামি দামি জিনিস খায়, কত ভালো ভালো জিনিস খায়, ওইসব তুই বুঝবি না, তোকে বলা বেকার। হ্যাঁ, তাই ওইসব নিয়ে বেশি কথা বাড়াস না। আর তুই একটা কাজ কর, ওই দোকানে যা, কিছু জিনিস আমি লিখে দিচ্ছি, গিয়ে নিয়ে আয়, বিকেলে আমি পয়সা করে নিচ্ছি। এই নিয়ে আর বেশি কথা বাড়াস না। ঠিক আছে ঠিক আছে, তুমি যা ভালোবাসা করো। দাও কি আনতে হবে দোকান থেকে, দাও আমি এনে দিচ্ছি। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মাহেশ্বরায়। দেখা, আমার ভাই এসে গেছে। ও এসে গেছিস? এ খোকা, এসো এসো এসো, এখানে বসো। তুই নিয়ে বসা, আর আর চা করে নিয়ে, চা করে নিয়ে। বাবা বসো, ও চা করে আনছে। হ্যাঁ, আর আমি সন্ধ্যেটা দিয়েই আর আসছি, ঠিক আছে? একসঙ্গে বসে গল্প করবো। এই চা করে নিয়ে আস। বাবা বসো বসো। আচ্ছা তুমি যাও যাও। এই ভাই চা চা, বসো, চা করে নিয়ে আসি, চা। বলছি চাটা ভালো হয়েছিল রে? খুব ভালো। জানিস এই যে দিদি আছে না, ওই দিদি আজকে রে বোনের মেয়ে আসবে। বোন না দিদির মেয়ে, কি একটা বললো জানো, বুঝলি? তারা শুনেছি অনেক বড় লোক, অনেক বড় লোক। মনে হচ্ছে না ওই এরোপ্লেনে বা হেলিকপ্টারে করে ছাদে নামবে, বুঝলি? খুব বড় লোক, খুব বড় লোক। জানিস না, এমনি ওই মাংসের ঝোল খায় না, ইস্টু খায়, ইস্টু। গাজর পেঁপে টেপে দিয়ে ইস্টু হয় না, ওই খায়। আর নুডলস পকোড়া খায়। কি ভালো না বল? বাবা চাটা খেয়েছো তো? মাটি চাটা দিয়েছিলিস তো? হ্যাঁ হ্যাঁ মাসিমা, খেয়েছি। আরে দিদি খেয়েছি, এই তো কাপ ফুলে দেখো। না আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই দুটো শুকনো বাদাম মুড়ি খাচ্ছি। আমি বলছি বাবা, তোমার নামটাই জানা হলো না, তোর নাম কি গো? আরে ওর নাম তো মিলন। মিলন, আমার নাম মালতী আর ওর নাম মিলন। আমাদের বাবা না মিলিয়ে মিলিয়ে নাম রেখেছিল দুজনের, তাই না বল? ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মাসি আমি এসে গেছি। আরে ঈশানী মা, এসে গেছিস? এই মালতী দেখ দেখ, এইটা আমার বোনের মেয়ে ঈশানী। কি সুন্দর না? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। শোন না ঈশানী মা, তুই এখন ওই ঘরে যা, ওই ঘরটা ফাঁকা আছে। রাত্রিরে তুই এখানেই থাকবি, বুঝলি? এখন ওই ঘরে যা, জামা কাপড় ছাড়, হাত মুখ ধো। হ্যাঁ আমি যাচ্ছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। মালতী শোন না,
বলছি ও না ওই এসি ছাড়া শুতে পারে না বুঝলি, এই ঘরে এসি আছে তো তাই ওকে ভাবছি এই ঘরেই শুতে দেবো। আর তুই আর তোর ভাই ছাদের ঘরে চলে যাবি বুঝলি, আর আমি আর আমাদের বুড়োটা ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে? ওদি কোনো ব্যাপার না, ঘর ওপরে হোক বা নিচে, এত চকচকে বাড়িতে থাকতে পেয়েছি, আবার কি চাই, কোনো ব্যাপার না, তোমার কোনো চিন্তা করতে হবে না। মেয়েটা তার মানে নিচের ঘরে থাকবে আর আমরা উপরের ঘরে একা থাকবে, তাহলে রাত্রিবেলা এসে পটাবো। আরে ব্যাগটা আছে আমার। কি হয়েছে কি? ব্যাগটা নেবো। যান না, নিয়ে যান। আচ্ছা পরে নেবো, এখন না নিলেও চলবে। আচ্ছা আসছি, পরে দেখা হবে। ওই তো মেয়েটা, যাই গিয়ে আশফলটা আনি। বাবারে রাত্রিরে শুলে আর উঠতে ইচ্ছে করে না, মেয়েটা একদিন এসেছে একা একা বাথরুমে যাবে, তুই এগিয়ে যাই। বাবারে বাবা, এসছে যেখানে একটুখানি ফ্রিজ থেকে দুটো ঠান্ডা জল খাই, একটুখানি পরানটা জুড়বে। মাসি রয়েছে, ও মাসি জল খাচ্ছ, জল খেয়ে আসো, আমি ঘরে যাচ্ছি। ওই তো ঈশানী। আই লাভ ইউ ঈশানী, আমাদের কাছের আশফল। এখন একটু কচি আছে, বড় হলে আবার দেবো। না ধরো। বেটা উল্লু, তোমার আওয়াজটা কিরকম অন্য অন্য লাগছে। কেঁচো, টিকটিকি, ইঁদুর, কি অবস্থা! লোকে বলে দুধ কলা দিয়ে কাল সাপ বসে, এ তো দেখছি আমি মাংস ভাত দিয়ে বেড়াল পুষেছি, যে হাড়ির ভাত দিয়েছি সেই হাড়ি মারতেই এসছে। এই মালতী! ওদি! ওদি! ওদি কি হয়েছে? কি হয়েছে গো? কি হয়েছে মানে? তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে আজকে রে তোকে আর তোর ভাইকে ওই তোর ঘরের মধ্যে যতটা জল